এভরিওয়ান, আমি বর্ণালী। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণাস লাইফস্টাইল নার্সিং। তো দিনটা ছিল রবিবার। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে সকাল সকাল খেয়ে নিলাম এক গ্লাস গরম জল। তারপরে টুকটাক করে ঘরের কাজগুলো করছিলাম। আর ওয়েদারটা দেখেছো কত ভালো। তো চলো এরপরে বাজার যাই। যেহেতু রবিবার তাই প্রত্যেক দিনের থেকে আজকে বাজার যেতে আমার অনেকটা লেট হয়, কারণ ঘুম থেকে আমি অনেক দেরি করে উঠি। তো চলো বাজারটা আগে সেরে ফেলি। আর এই দেখো পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। পুজো আসছে আসছে এটাই ভালো লাগে বলো, এলেই তো কোন দিক দিয়ে দিনগুলো পেরিয়ে যাবে বুঝতেই পারবো না। তো চলো এই দেখো আমি একটুখানি বাজার করেছি, বেশি করিনি, কারণ সবজি আনলে আমার বোয়ারে পড়ে থাকে, নষ্ট হয়। এরপর দেরি না করে আগে রান্নাটা চাপালাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো রান্না কমপ্লিট করার পর তোমাদের সঙ্গে আগের দিন একটা পার্সেল এসেছিলো সেটা শেয়ার। এই পার্সেলটাতে কি আছে আমি তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করবোই, তার সঙ্গে এই ভিডিওতেই তোমাদেরকে ইউজ করেও দেখাবো। এই পার্সেলটা না আমার অনেক দিন আগেই কেনা উচিত ছিল, কিন্তু ওই যে কথায় আছে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, আমার হয়েছে সেই অবস্থা। তো কি আছে তোমরা গেস করতে পারছো কি? তো চলো আমি তোমাদেরকে বলে দিই। তোমরা নিশ্চয়ই জানো যে আমার অনেক ঠান্ডা লাগার একটা ব্যাপার আছে। অল্পতেই আমার ঠান্ডা লেগে যায় আর সর্দি কাশি শুরু হয়ে যায়। তো যার কারণে এটা আমি ভাবলাম যে না, আর এরকম করলে চলবে না, কারণ আমার বেশিরভাগ সময় কি হয়, স্নান করে চুলটা না শুকিয়ে আমি ওইভাবে ডিউটিতে বেরিয়ে যাই, বা যখন ঘরে থাকি রবিবার করে তখন ওই স্নান করে আর ঠিকঠাক চুলটা আবার শুকানো হয় না, আমি ঘরেই তো থাকি। তার কারণে আমার এখন কদিন ধরে অনেকটা সমস্যা হচ্ছে, মানে একটুতে ঠান্ডা লেগে যাচ্ছে। তার কারণে ডিসিশন নিয়ে নিলাম যে না, আর দেরি করা চলবে না, এবার একটা হেয়ার ড্রায়ার আমি অর্ডার করেই ফেলি। তো যার কারণে এই জিনিসটা আমার নেওয়া। আর জানো তো, আমি এর আগেও একটা হেয়ার ড্রায়ার নিয়েছিলাম, সেটা যখন আমি টিউশনই পড়াতাম না সেই টাকা দিয়ে, কিন্তু দুর্ভাগ্যবশত তখন তো অনেক কম টাকা ছিল আমার কাছে, ওই 300 কি 350 টাকা দিয়ে নিয়েছিলাম। সেটা 2 দিন ইউজ না করতেই আমার কেমন একটা হয়ে গিয়েছিলো, মানে নষ্ট হয়ে গিয়েছিলো। তো সেটা আমি বেশি দিন ইউজ করতেও পারিনি। আর দেখা যাক এটা কি হয়। এটা তো অনেকটা ভালোই নিয়েছি আমি, মানে মোটামুটি একটা ভালো রেঞ্জেরই নিয়েছি। তো চলো এটা তোমাদের সঙ্গে আমি আজই শেয়ার করে দেখাবো। তো চলো তার আগে আমি স্নানটা সেরে ফেলি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে আমি স্নান করে চলে এসেছি আর সমস্ত কিছু সেটিংস করে নিয়েছি। আর এবার বেলা হচ্ছে চুল শুকানোর। তো তোমাদেরকে আমি এখানে একেবারে শর্টে দেখিয়েছি, মানে প্রথমে যখন শুরু করেছিলাম তখন আমার চুলটা ছিল এমন, আর শেষেরটা তোমাদেরকে দেখাচ্ছি। ওই আমি 7 মিনিট মতো আমার ভিডিওটা হয়েছিল, মানে 7 মিনিট ধরে আমাকে এটা করতে হয়েছে। হ্যাঁ, আজকে যেহেতু প্রথম ইউজ করলাম তাই ভালোই ছিল। তো আমি তোমাদেরকে তাও বলতে পারছি না ভালো, কারণ দেখা যাক কদিন এটা টেকসই হয়। যদি আমি এটাকে অনেক দিন ইউজ করতে পারি, যদি ব্যবহার করতে পারি, তাহলেই তোমাদেরকে বলবো যে না প্রোডাক্টটা ভালো। তার আগে একেবারেই বলতে পারছি না। আগে আমি নিজে 2-3 মাস ইউজ করি, তারপরে যদি তোমাদের লিঙ্ক লাগে বলো তখন দেব, এখন একেবারেই নয়। চলো আমি এবার চুলটা শুকিয়ে নিই, তারপরে আবার একটুখানি বেরোবো বিকেলবেলা। চলো একেবারে রেডি হওয়ার সময় দেখা হচ্ছে। তো এই যে আমি পরে নিয়েছি একটা টি শার্ট আর তার সঙ্গে জিন্স, আর এখন আমি যাবো বাইরে। তোমরা কি জানো যে এই ভিডিওটা তোমরা দেখছো সোমবারে, আর এই ভিডিওটা হচ্ছে গত রবিবারের, মানে হ্যাঁ একদিন আগে ভিডিও করেছি, সেটা আমি এডিট করে তোমাদের সঙ্গে পোস্টও করে দিচ্ছি। ভাবতে পারছো, আগে তো 15 দিন পর পরও আমি ভিডিও দিতাম না। তো চলো আমি চেষ্টা করবো রেগুলার থাকার, তোমাদের সঙ্গে কানেক্ট থাকার। তো এই যে আমি প্রায় রেডি হয়ে গেছি, এবার আমি বেরোবো। আর অবশ্যই একা বেরোবো না, আমার সঙ্গে আছে সবসময়ের জন্য ময়না। তো চলো এই যে আমরা বেরিয়ে পড়েছি। আর একটু আগে কালনাতে অনেক বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছ বৃষ্টি ভেজা কালনা। তো প্রথমে আমি এখান থেকে চলে এসেছিলাম একটা জুতোর দোকানে। তো আমার ড্রেসের কালেকশন দেখেছো পুজোতে আমি কি নিয়েছি, কিন্তু আমি তেমনভাবে কোনো জুতো মানে নেওয়া হয়নি। নিয়েছি শু নিয়েছি, কিন্তু এরকম হিল নিইনি। তো চলে এসেছিলাম এই দোকানে এই জুতো নেওয়ার জন্যই। আর এই জুতোটা তোমাদের কেমন লাগছে আমাকে একটু জানিও, কারণ এই জুতোটাই না আমি নিয়েছি। হ্যাঁ, আমি দুটো জুতো দেখেছিলাম, তার মাঝখান থেকে আমার এটা পছন্দ হয়েছে, তো আমি এই হিলটা নিয়ে নিয়েছি। আর লাইফে ফার্স্ট টাইম আমি হিল পরবো। জানি না এটা পরে হাঁটতে পারবো কি না, আমি একটুখানি দোকানের মধ্যে হেঁটে দেখেছিলাম, পারছিলাম, বাট পরে কী হবে জানি না। তো দেখা যাক। এই যে নিয়ে নিয়েছি, শখ ছিল সেটা তো পূরণ হয়েছে, হাঁটতে পারি আর না পারি সেটা পরে দেখে নেব। ট্রাই করলে সব কিছুই পারা যায়, এটাও পেরে যাব। চলো এরপর যাবো আমরা একটু খাওয়া দাওয়া করতে। আমরা চলে গিয়েছিলাম বং পিজাতে। এইটা কিছুদিন আগে, মানে কিছু মাস আগে ওপেনিং হয়েছে। এর আগেও এসেছিলাম একদিন, কিন্তু সেদিন প্রচণ্ড ভিড় থাকায় আমরা আর আসতে পারিনি, তো যার কারণে আমাদেরকে ফিরে যেতে হয়েছিল। বাট আজকে না পুরো অনেকটা ফাঁকা ছিল। চলো এবার আমাদের অর্ডার দেওয়ার পালা। তো আমরা দুজন মিলে ডিসাইড করছিলাম আমরা কি অর্ডার দেব, কারণ আমাদের একটা মানে আগের অভিজ্ঞতা আছে যে যতবার আমরা পিৎজা খেয়েছি ততবারই সেটার টেস্টটা এত বাজে হয়েছে। তো যার কারণে আমাদের
ওই একটা মাইন্ডসেট তৈরি হয়ে গেছে যে পিৎজা মানেই তার টেস্টটা এমন হয়। তো সেটাই ভাবলাম যে এটা তো স্পেশালি সেটার জন্যই খোলা হয়েছে, তো এখানকার হয়তো অন্যরকম হবে, তাই আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম BBQ পিৎজা। আর চলে এসেছে আমাদের। তো চলো এবার টেস্ট করা যাক। আর এটার প্রাইস কত ছিল তোমাদেরকে একেবারে শেষে বলছি। তো খাবারের টেস্টটা আগে যতবার খেয়েছি তার থেকে বেটার, ভালোই ছিল। আর তার সঙ্গে অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো ছিল। আর আমাদের অ্যাট লাস্ট বিল হয়েছিল। এরপর আমরা পেমেন্ট করে বেরিয়ে পড়লাম, এবার যে যার রুমে চলে যাব। তো চলো আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা।